বলছে বিপি লিমিটেড মেড অ্যান ইস্যু অফ 10,000 ইকুইটি শেয়ার অফ 15 ইচ। তো বিপি লিমিটেড কি করেছে, 10,000 ইকুইটি শেয়ার মার্কেটে ইস্যু করেছে, যার ভ্যালু হচ্ছে 15 টাকা করে এক একটার। তো এক একটা ইকুইটি শেয়ারের দাম হচ্ছে কত, 15 টাকা করে। ইচ পেয়েবল অ্যাজ ফলোস। এবার এটা এই 15 টাকাটা কিভাবে দেওয়া হবে, কোম্পানি কিভাবে তার শেয়ার হোল্ডারদের থেকে টাকাটা নেবে। ফার্স্ট ₹4 পার শেয়ার অন অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনের টাইমে 4 টাকা দিতে হবে। ₹7 পার শেয়ার ইনক্লুডিং ₹2 পার শেয়ার অ্যাজ প্রিমিয়াম। তো 7 টাকা দিতে হবে অ্যালটমেন্ট অন অ্যালটমেন্ট। এই 7 টাকার মধ্যে 2 টাকা হচ্ছে আমাদের প্রিমিয়াম এবং বাকি যে 5 টাকা রয়েছে সেটা হচ্ছে ক্যাপিটালের অ্যামাউন্ট। নেক্সট ₹6 পার শেয়ার অন ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। তো ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে 6 টাকা। তো একটা শেয়ারের যেটা দাম ছিল, শেয়ারের টোটাল যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে 15 টাকা। এই 15 টাকার মধ্যে কোম্পানি কিভাবে নিচ্ছে না, 15 টাকার মধ্যে প্রথম 4 টাকা নিচ্ছে অ্যাপ্লিকেশনে, পরে তোমরা যেটা দেখতে পাচ্ছ 7 টাকা রয়েছে, এই 7 টাকা নিচ্ছে। 7 টাকা বেসিক্যালি নয়, 2 টাকা বাদ চলে যাবে কারণ 2 টাকা হচ্ছে প্রিমিয়াম। তো 5 টাকা নিচ্ছে অ্যালটমেন্টের সময়, 5 টাকা, 4 টাকা অ্যাপ্লিকেশনে, 5 টাকা নিচ্ছে আমাদের অ্যালটমেন্টে, আর বাকি যে 6 টাকা রয়েছে এই 6 টাকা নিচ্ছে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে। তাহলে 4 5 9, 9 আর 6 15 টাকা। 15 টাকা যে ক্যাপিটালের অ্যামাউন্ট, এইটা কিন্তু এরকম ভাবে নিচ্ছে। এবার তোমরা বল বাকি যে 2 টাকা রয়েছে এই 2 টাকাটা হচ্ছে প্রিমিয়ামের। তো এইটা হচ্ছে তোমাদের যে সামসটা দিয়েছে তার একটা তোমরা এইভাবে সেগমেন্ট করে নেবে কখন কোন টাকাটা দিচ্ছে। নেক্সট যেটা আমাদের বলেছে, ফার্স্ট যেটা বলছে অনিশ হোল্ডিং 50 শেয়ার্স ফেল টু পে দ্য অ্যালটমেন্ট মানি। তো অনিশের কাছে 50টা শেয়ার ছিল, সে কি করেছে, অ্যালটমেন্ট মানি অ্যান্ড কল মানি ফেল টু পে অ্যালটমেন্ট অ্যান্ড কল মানি, সে অ্যালটমেন্ট অ্যান্ড কল মানির টাকা দেয়। সর্দার হোল্ডিং 80 শেয়ার্স ফেল টু পে দ্য কল মানি। তো সর্দারের কাছে কি ছিল, 80টা শেয়ার ছিল, সেও কিন্তু কলের টাকা দেয়নি। All these shares were forfeited and subsequently reissued to Jeet as fully paid up. At the rate 12 per share, passed the necessary journals, including cash transaction, to record the above issue, forfeiture and reissue of share in the books of company. তো এখানে আমরা ইস্যু যতগুলো এন্ট্রি হয় সবকটা এন্ট্রি তোমাদের সঙ্গে করতে হবে। ফার্স্ট এন্ট্রিটা আমরা করব, ফার্স্ট এন্ট্রিটা হচ্ছে অ্যাপ্লিকেশনের এন্ট্রি। এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, বলেছিল কোম্পানি ইস্যু করছে 10,000 শেয়ারস, বাট যখন প্রশ্নটা আমরা করলাম প্রশ্নের মধ্যে কিন্তু কোনো জায়গায় বলে দেয়নি কত শেয়ার সাবস্ক্রাইব হয়েছে, শেয়ার হোল্ডার কতগুলো শেয়ার সাবস্ক্রাইব করছে সেটা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া নেই। যদি এরকম দেওয়া না থাকে সেক্ষেত্রে ধরে নেবে যে শেয়ারটা ইস্যু হয়েছে সেটা ফুললি সাবস্ক্রাইবড হয়েছে। দ্যাট মিনস 10,000 শেয়ার ইস্যু হয়েছিল, 10,000 শেয়ারই কিন্তু সাবস্ক্রিপশন হয়ে গেছে। এই অ্যাজাম্পশনটা নিয়ে কিন্তু আমাদের এই প্রশ্নটা করতে হবে। তো ফার্স্ট যে জার্নাল এন্ট্রিটা করব সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের রিসিভ এন্ট্রি। ফার্স্ট আমরা যেটা করব অ্যাপ্লিকেশনের রিসিভ এন্ট্রি। তো জার্নালের ফরম্যাট তোমরা জানো, তো সবার ফার্স্ট তোমরা লিখে নেবে ইন দ্য বুকস অফ বিপি লিমিটেড, নেক্সট জার্নাল এন্ট্রিজ, পার্টিকুলার অ্যামাউন্ট অ্যাবাউট ডেবিট ক্রেডিট, এটা লিখে নেবে। তো সবার প্রথম আমরা যেটা এন্ট্রি করব সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের রিসিভ এন্ট্রি। তো প্রথম যে এন্ট্রিটা আমরা করব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের রিসিভ এন্ট্রি। তো অ্যাপ্লিকেশনের যখন রিসিভ করবে, তো কোম্পানি যখন অ্যাপ্লিকেশনের টাকা রিসিভ করছে তখন জার্নালটা কি হবে, কোম্পানি কি হচ্ছে ব্যাংকে টাকাটা রিসিভ করছে। তো জার্নালটা হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন। কোম্পানি কতগুলো শেয়ারের টাকা পেয়েছে না 10,000 ইন্টু অ্যাপ্লিকেশনের সময় যে টাকাটা দিতে হতো সে টাকাটা হচ্ছে 4। তো 10,000 ইন্টু 4 40,000
তো ফার্স্ট জার্নাল এন্ট্রি এটা, দেন এটার ন্যারেশন দিতে হবে, বিং অ্যাপ্লিকেশন মানি received from 10,000 shares at the rate ₹4 per share। তো এটা হবে তোমাদের ন্যারেশন যেটা রয়েছে। এটা হচ্ছে প্রথম এন্ট্রি যেখানে তোমরা অ্যাপ্লিকেশনের টাকা রিসিভ করলে। এই বেসিক্যালি যেটা আমরা অ্যাপ্লিকেশনের টাকা রিসিভ করছি বা কোম্পানি শেয়ার ইস্যু করছে, এর আলটিমেটলি গোলটা কি? এর আলটিমেট গোল হচ্ছে মার্কেট থেকে ক্যাপিটাল রেজ করা, মার্কেট থেকে ক্যাপিটাল রেজ করা। তো যখনই আমরা মার্কেট থেকে ক্যাপিটাল রেজ করি তখন আমাদের যেটা করতে হয় যে বেসিক্যালি আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে সেটা ক্রেডিট হয়। যে ক্যাপিটালটা রেজ করি সেটা আমাদের কোথায় চলে যায় না, ক্যাপিটাল অ্যাকাউন্টে। তো এখানেও আমাদের যেটা করতে হবে, অ্যাপ্লিকেশনের যেটা টাকাটা আমরা রিসিভ করেছি, এই যে টাকাটা রিসিভ করলাম 40,000, এই টাকাটা আমরা কি করব, ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। তো নেক্সট এন্ট্রি 2 নাম্বার যে এন্ট্রিটা করবো আমরা, সেই এন্ট্রিটা হবে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টে সেম অ্যামাউন্ট আমরা কি করব, ট্রান্সফার করে দেবো 40,000। তো আমরা যখনই কোম্পানিতে নতুন ক্যাপিটাল ইস্যু রেজ করতাম বা কোম্পানিতে ইন্ট্রোডিউস হতো, যখন মালিক ব্যবসার মধ্যে টাকা দিত, তো জার্নালটা তোমরা লিখতে ব্যাংক অ্যাকাউন্ট আর ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। এখানেও দেখবে আমরা সেম এন্ট্রিটাই করেছি। অ্যাপ্লিকেশনের যে টাকাটা অ্যাকচুয়ালি পেয়েছি সেটা একটা বেসিক্যালি ক্যাপিটালের টাকা। তো সেই এন্ট্রিটাই যদি এখানে তুমি ফার্স্ট আর সেকেন্ড এন্ট্রিটাকে কম্বাইন করে দাও তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে ইকুইটি শেয়ার ক্যাপিটাল এখানে ক্রেডিট করেছিলাম, ইকুইটি শেয়ার ক্যাপিটাল সেকেন্ড এন্ট্রিতে আমরা কি করেছি, ডেবিট করেছি। ইকুইটি শেয়ার কেটে যাবে। তো আলটিমেট যে এন্ট্রিটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, যেটা একদম প্রথম এন্ট্রি। তোমরা যখন ফার্স্ট কমার্সে এন্ট্রি করেছিলে জার্নাল এন্ট্রি, প্রথম এন্ট্রি ছিল বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ। তো বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ আর ব্যাংক যদি থাকতো সেক্ষেত্রে তোমরা করতে ব্যাংক বা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তো এইখানে সেই এন্ট্রিটাই আমরা কিন্তু করলাম। তোমাদের মাথায় রাখতে হবে সেই এন্ট্রিটাই কিন্তু এখনো চলে আসছে। তো প্রত্যেকবার তোমরা কিন্তু ওই একই রকম ভাবে এটাকে চেক করে নিতে পারো। নেক্সট এটা যেটা দিতে হবে সেটা হচ্ছে ন্যারেশন বিং application money transferred to capital account। তো সেকেন্ড এন্ট্রি কমপ্লিট। অ্যাপ্লিকেশনের পর এবার থার্ড যে এন্ট্রিটা আমাদের করতে হয়, থার্ড এন্ট্রিটা হচ্ছে অ্যালটমেন্টেড এন্ট্রি। এখানে একটা গল্প তোমাদেরকে মাথায় রাখতে হবে। সাপোজ গল্পটা এরকম যে তোমরা ধরে নাও তোমরা একটা স্কুলে বা কলেজে ভর্তি হতে গেছো। সেক্ষেত্রে তোমাদেরকে ফার্স্ট যেটা করতে হয়, স্কুল থেকে বা কলেজ থেকে একটা ফর্ম তোমাদেরকে ফিল আপ করতে হয়। সেই ফর্মের সঙ্গে একটা অ্যাপ্লিকেশন মানি তোমাদেরকে কি করতে হয়, জমা করতে হয়, অ্যাপ্লিকেশন মানি। তো ফার্স্ট তোমাদেরকে অ্যাপ্লিকেশনের ফর্ম নিয়ে অ্যাপ্লিকেশনের টাকাটা জমা করতে হয়। এরপর কলেজ কি করে, যারা এলিজেবল স্কুলে ভর্তি হওয়া বা কলেজে ভর্তি হওয়ার জন্য তাদের নামটা কি করে, পাবলিশ করে। তাদের নামটা কি করে, তাদের নোটিশ বোর্ডে পাবলিশ করে দেয়। তো যখন তারা নোটিশ বোর্ডে পাবলিশ করে সেক্ষেত্রে সেই এন্ট্রিটা হচ্ছে যখন পাবলিশ করছে এবং সেখানে লেখা থাকে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের কি করা হচ্ছে না, অ্যাডমিশন নেওয়ার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। তো দ্যাট মিনস যারা শর্টলিস্টেড হয়েছে তাদের নামে সিট বুকিং করতে বলা হচ্ছে। দ্যাট মিনস এই যে সিট বুকিং করার কথাটা হচ্ছে, এটাই হচ্ছে অ্যালটমেন্ট করা। যারা শর্টলিস্টেড হয়েছে তাদের নামে সিট অ্যালটমেন্ট কি করেছে, স্কুল বা কলেজ করে দিয়েছে। তো সবার প্রথম কি করা হয় না, স্কুল কলেজ কি করছে, তাদের
ক্যান্ডিডেটদের শর্টলিস্ট করে তাদেরকে ভর্তি হওয়ার জন্য বা যে তাদের সিট যে অ্যালটমেন্ট হচ্ছে তাদেরকে বলছে ভর্তি হোক স্কুল বা কলেজে। তো স্কুল বা কলেজে তাদের শর্টলিস্ট হলো, এরপরে যারা স্টুডেন্ট এলিজিবল রয়েছে তারা এসে কি করবে, ওই স্কুল বা কলেজে এসে অ্যাডমিশন নেবে। দ্যাট মিনস এখন আমরা যে অ্যালটমেন্ট এন্ট্রিটা করব সেটাও কিন্তু ওই স্কুল কলেজেরই মতো। স্কুল কলেজে এবারে কি হবে, শেয়ার হোল্ডারদের নামে কি হবে, শেয়ার অ্যালট হবে। তো শেয়ার অ্যালট হবে মানে তাদের নামে আমরা কি করব, ডিউ এন্ট্রি পাস করব। তো শেয়ার হোল্ডারদের নামে আমরা কি করব, ডিউ এন্ট্রি পাস করব। তো ডিউ এন্ট্রি যেটা এখানে দিয়েছে, এখানে ডিউ এন্ট্রিটা বেসিক্যালি প্রিমিয়ামে দিয়েছে। তো প্রিমিয়ামে যদি আমাদের ডিউ করতে বলে সেক্ষেত্রে আমরা কি জার্নালটা করব সেটা আমাদের দেখে নিতে হবে। তো এখানে তো গল্পটা একবার পুরোটা বলে দিই। তো প্রথম তোমরা অ্যাপ্লিকেশন করো, দেন তোমাদের নাম শর্টলিস্ট হলে তোমাদের নামে সিট অ্যালটমেন্ট হয়, দেন তোমরা গিয়ে কি করো না, কলেজে বা স্কুলে গিয়ে অ্যাডমিশন নাও। এরপর অ্যাডমিশন নেওয়ার পরে সেই যে পার্টিকুলার ইয়ারে যেটা তোমরা পড়ছো সেই ইয়ারে তোমাকে কি করতে হয়, ফিস পে করতে হয়, টিউশন ফি বা যে কোনো ফি পে করতে হয়। তো তার আগে তোমাদের দেখবে নোটিশ দেয় ফি পে করার জন্য। তো সেটা হচ্ছে যে ফি পে করার যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে তোমাদের নামে ডিউ এন্ট্রি করা হচ্ছে, ফি পে এর জন্য ডিউ করা হচ্ছে, দেন তোমরা গিয়ে কি করো, ফিসটাকে কি করে দাও না, সাবমিট করে দাও। ইন দ্যাট কেস যদি কোনো স্টুডেন্ট স্পেশালি যদি কোনো টাকা দিতে না পারে সেক্ষেত্রে কিন্তু স্কুল বা কলেজ তার অ্যাডমিশনটা টার্মিনেট করে দেয়। তো সেই জিনিসটা হচ্ছে বেসিক্যালি ফরফিচার করা, তার সিটটাকে কি করা হচ্ছে, ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। এরপরে যেটা হয়, সেই সিট যদি বছরের ফার্স্টের দিকেই সেম জিনিস হয়ে থাকে সেক্ষেত্রে ওই পার্টিকুলার সিটটা অন্য কাউকে, অন্য কোনো স্টুডেন্টকে সেটা কি করা হয়, অ্যালট করে দেওয়া হয় পারে। তো এটা হচ্ছে বেসিক্যালি স্কুল কলেজে যেরকম ভাবে এই প্রসেসটা চলে এসছে, ফার্স্ট অ্যাপ্লিকেশন করা, তারপর অ্যাপ্লিকেশনের পর অ্যালটমেন্ট, সিট অ্যালটমেন্ট হওয়ার জন্য তোমাদের শর্ট লিস্টেড করা, দেন তোমরা গিয়ে অ্যাডমিশন নাও। এই যে শর্ট লিস্টেড করা তোমাদের নামে, সেটা হচ্ছে তোমাদের নামে টাকা ডিউ করা হচ্ছে, তোমরা টাকা দাও, শেয়ার হোল্ডারকে বলছে বা স্টুডেন্টদের বলছে এসে অ্যাডমিশন নাও। অ্যাডমিশন নেওয়া মানে কি, টাকা পে করা। তো ফার্স্ট তোমাদের নামে ডিউ এন্ট্রি হবে, দেন তো আমাদের নামে যে অ্যালটমেন্ট হয়েছে সিট সেটা কি করতে হবে, তোমাদেরকে অ্যাডমিশনের ফি দিয়ে সেইটাকে বুক করতে হবে। তো ডিউ এন্ট্রি হলো, তারপর তোমরা রিসিভ এন্ট্রি করবে। এর ঠিক একই রকম ভাবে যখন টিউশন ফি হয়, টিউশন ফি ডিউ হয় তোমাদের নামে, দেন তোমরা টিউশন ফি গিয়ে কলেজে বা স্কুলে গিয়ে সাবমিশন করো। সেম প্রসেসটাই ফলো হয় কিন্তু কোম্পানিতেও। এখানে ফার্স্ট আমরা অ্যাপ্লিকেশন এন্ট্রিটা করলাম, সেকেন্ড যে এন্ট্রিটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে অ্যালটমেন্টের এন্ট্রি। এখানে অ্যালটমেন্ট যেটা হয়েছে সেটা 7 টাকায় হয়েছে। এই 7 টাকার মধ্যে 2 টাকা হচ্ছে প্রিমিয়াম, দ্যাট মিনস ক্যাপিটালের টাকা হচ্ছে 5, প্রিমিয়ামের টাকা হচ্ছে 2 টাকা। তো আমাদেরকে নেক্সট যে এন্ট্রিটা করবো সেটা হচ্ছে ডিউ এন্ট্রি করবো। তো ডিউ এন্ট্রিটা আমাদের কি হবে, প্রিমিয়ামের জন্য এন্ট্রিটা হবে ইকুইটি শেয়ার allotment account debit to equity share capital to equity share না, to securities premium। তো এখানে প্রিমিয়াম ছিল, টু সিকিউরিটিজ প্রিমিয়াম। তো অ্যালটমেন্ট কতগুলো শেয়ার ইস্যু হয়েছে, 10,000টা। অ্যালটমেন্টের জন্য আমরা চেয়েছি 7 টাকা করে। এর মধ্যে ক্যাপিটাল কত না, ক্যাপিটাল অ্যামাউন্ট হচ্ছে 5 টাকা, আর প্রিমিয়াম নেওয়া হয়েছে এই স্টুডেন্টের থেকে 2 টাকা করে। তো অ্যালটমেন্ট হয়েছে 7 টাকা করে, ডিউ করা হয়েছে। তো 10,000 ইন্টু 7 করলে 70,000 টাকা। ক্যাপিটালে ট্রান্সফার হয়ে যাবে কত, 10,000 ইন্টু 5 টাকা করে 50,000। আর প্রিমিয়ামের টাকা নেওয়া হয়েছে 10,000 ইন্টু 2, দ্যাট মিনস 20,000 টাকা। তো এটার এবার আমাদের কি করতে হবে, ন্যারেশন দিতে হবে। তো বিং allotment money due from shareholders at the rate rupees 5 each at the rate rupees 7 each, including
premium, including premium as per board's resolution number ... dated ... তো এই ন্যারেশনটা তোমাকে কি করতে হবে, লিখতে হবে। তো অ্যালটমেন্টের যে এন্ট্রিটা হয়েছে, অ্যালটমেন্ট এন্ট্রি আমরা কি করলাম, ডিউ করলাম। এই অ্যালটমেন্ট এন্ট্রি যখন ডিউ করলাম, এরপরে আমাদেরকে কি করতে হবে, রিসিভ এন্ট্রি করতে হবে। যখন আমরা রিসিভ এন্ট্রিটা করব, তখন আমাদেরকে বলা হয়েছে কি, যে অনিশ, একজন অনিশ বলে শেয়ার হোল্ডার ছিল, হোল্ডিং 50 শেয়ার্স ফেল টু পে অ্যালটমেন্ট অ্যান্ড কল মানি। তো এই অনিশ, যার কাছে 50টা শেয়ার ছিল, সে অ্যালটমেন্টের টাকা দেয়নি। তো সেক্ষেত্রে এবারে আমাদের কি করতে হবে, আমরা অ্যালটমেন্টের ডিউ এন্ট্রি করেছি, এবার অ্যালটমেন্টের রিসিভ এন্ট্রি যখন করব, তখন আমার এই অ্যাডজাস্টমেন্টটা করতে হবে অনিশের। তো ফার্স্ট এখানে আমি টাকা পাবো, বাট কতগুলো শেয়ারের টাকা পাবো। অনিশের কাছে যে শেয়ারটা রয়েছে 50টা শেয়ার, সেই 50টা শেয়ার বাদ দিয়ে আমাদের কাছে ছিল 10,000টা শেয়ার, যার মধ্যে 50টা শেয়ারের টাকা আমরা পাবো না। দ্যাট মিনস আমরা 9,950টা শেয়ারের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবো। বাকি যে 50টা শেয়ারের টাকা পেলাম না, সেটা আমরা কলস ইন এরিয়ার বলে ট্রিট করব। তো জার্নালটা কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কলস ইন এরিয়ার ডেবিট টু ইকুইটি শেয়ার allotment, to equity share allotment। তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট যেটা আমরা করেছি, সেটা হচ্ছে 9950 ইন্টু 7, 9950 ইন্টু 7 করবো, তাহলে 69,650, 69,650 ব্যাংক অ্যাকাউন্টে আসবে। 50টা শেয়ার 7 টাকা করে, যেটা আমরা পাবো না, 50 ইন্টু 7, 5 7 35, 350 টাকা আমাদের কলসিন এরিয়া, অনিশ টাকা দেয়নি বলে। অ্যালটমেন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে 10,000 ইন্টু 7, মানে হচ্ছে 70,000। তো এটা হচ্ছে আমাদের অ্যালটমেন্টের রিসিভ এন্ট্রি। এখানেও তোমরা সেই সেম জার্নাল লিখবে, ন্যারেশন লিখে দেবে, বিং allotment money received from 9950 shares at the rate ₹7 per share। তো এই ন্যারেশনটা তোমাদেরকে লিখতে হবে। নেক্সট আমাদের অ্যালটমেন্টের এন্ট্রিটা হলো। এবার অ্যালটমেন্টের পরে আমরা যে এন্ট্রিটা করব, সেটা কল মানি। তো তোমরা অ্যাডমিশন নিয়ে নিয়েছো, স্কুলে কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, এবার কিছুদিন ক্লাস করার পর তোমাদেরকে বলা হবে টিউশন ফি পে করতে। ঠিক একই রকম ভাবে যে কোম্পানির শেয়ার হোল্ডারদের থেকে কি করা হবে না, ওই যে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে যে টাকাটা ডিউ ছিল, সেই ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলের টাকা তাদের থেকে কি করবে, চাওয়া হবে। বলবে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলের টাকাটা দাও। দ্যাট মিনস ডিউ করতে হচ্ছে আমাদের, ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলের টাকাটা কি করতে হবে, ডিউ করতে হবে। তো ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলের ডিউ এন্ট্রিটা হবে আমাদের ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তো 10,000 শেয়ারের ওপরে ডিউ করা হবে, 10,000 ইন্টু 6। তো এখানে তোমাদের হয়তো মনে হতে পারে যে আগে তো একজন টাকা দেয়নি, তাহলে এখন তো তাকে বাদ দিয়েই অ্যাকচুয়ালি বাকি কলের টাকা কল মানে চাওয়ার কথা ছিল। বাট অ্যাকচুয়ালি নয়, যতক্ষণ না পর্যন্ত তোমাকে প্রশ্নে বলে দেবে বা বোর্ড ডিসাইড করবে, বোর্ড অফ ডাইরেক্টরস যারা রয়েছে তারা ডিসাইড করবে যে এদের শেয়ারটা ফরফিট করা হোক, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে টোটাল যা শেয়ার আছে তার উপরই কিন্তু অ্যামাউন্টটাকে ডিউ করতে হবে। যদি আমাকে প্রশ্নে বলে দেয় যে ফরফিট হয়ে গেছে, যখন টাকা দেয়নি তারপরেই ফরফিট হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি
ফরফিটের এন্ট্রিটা করতাম। যেহেতু এখানে আমাদেরকে বলে দেয়নি, তাই জন্য আমরা কি করছি না, টোটাল 10,000 শেয়ারের ওপরই কিন্তু আমরা ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলের টাকাটাই কি করছি, কল করছি, ডিউ করা হচ্ছে। তো এখানে জার্নালটা হচ্ছে কি, ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তো 10,000 ইন্টু 6 করে 60,000 টাকা। তো জার্নাল ন্যারেশনটা লিখবে বিং ফাইনাল call money due from 10,000 shares at the rate rupees 6 per share as per দিয়ে যা লাস্ট বার লিখেছিলাম বোর্ডস রেজলিউশন নাম্বার ডট ডট ডেটেড, এটা এখানে তোমরা লিখে দেবে। ন্যারেশন যখনটা লিখবে তখন সেই ন্যারেশনটা তোমাদেরকে দিতে হয়। অ্যাজ পার বোর্ড রেজলিউশন নাম্বার যখনই ডিউ এন্ট্রি করবে তখনই কিন্তু অ্যাজ পার বোর্ড রেজলিউশন নাম্বার ডট ডট ডেটেড ওই পার্টিকুলার লাইনটা কিন্তু তোমাদের লিখতে হয়। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলের ডিউ এন্ট্রি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলের টাকাটা রিসিভ করব। তো ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলের টাকা যখন আমরা রিসিভ করব তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের অলরেডি একজন শেয়ার হোল্ডার যার নাম ছিল অনিশ, সে 50টা শেয়ার কিন্তু অ্যালটমেন্টেও দেয়নি, কলেও দেয়নি। তো যদি প্রশ্নে এরকম বলে দেয় ফেল টু পে অ্যালটমেন্ট মানি, এখানে যেরকম কল মানিটা একবারে পার্টিকুলারলি মেনশন করেছে, যদি ফেল টু পে অ্যালটমেন্ট মানি এরকম ভাবেও বলে দেয়, সেক্ষেত্রে মাথায় রাখবে যে শেয়ার হোল্ডার অ্যালটমেন্টের টাকা দেয়নি সে কিন্তু পরে যে কোনো কলের টাকা কিন্তু সে কিন্তু পে করবে না, কারণ যে আগের টাকা দেয়নি সে পরের টাকা তো অবভিয়াসলি দেবে না। তো এই 50টা শেয়ার অলরেডি ফেল করে রয়েছে, টাকা পাবো না এই 50টা শেয়ার থেকে। আবার বলেছে সর্দার হোল্ডিং 80 শেয়ার্স ফেল টু পে কল মানি। তো এখানে সর্দার বলে আরেকজন ছিল যে 80টা শেয়ারের টাকা কিন্তু দেয়নি। তো টোটাল 50 আর 80 টোটাল 130টা শেয়ারের টাকা কিন্তু যখন কলের টাকা রিসিভ হবে তখন 130টা শেয়ারের টাকা কিন্তু পাওয়া যাবে না। তো এই 130টা শেয়ারের টাকা বাদ দিয়ে বাকি যতগুলো শেয়ার আছে, টোটাল শেয়ার ছিল আমাদের 10,000, সেখান থেকে আমরা 130টা শেয়ার বাদ দিয়ে দেবো। 9,870টা শেয়ারের উপর আমরা কি করব, টাকাটা রিসিভ করব। তো জার্নালটা কি দাঁড়াবে না, এখানে জার্নাল যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট calls in arrear account debit to equity share call account। তো কলের টাকা আমরা রিসিভ করছি, ব্যাংক কতগুলো, ব্যাংকে আমার যাবে 9870, 10,000 শেয়ার ছিল তার মধ্যে 130টা শেয়ারের টাকা পাওয়া যাবে না, তাহলে পাওয়া যাচ্ছে 9,870টা শেয়ারের টাকা। কলের যে টাকাটা ডিউ হচ্ছে 6 টাকা করে রিসিভ করবে। কলস ইন এরিয়া কতগুলো শেয়ারের টাকা পেলাম না, 130টা শেয়ারের টাকা পাচ্ছি না, কত করে, 6 টাকা করে। আর কল যেটা আছে সেটা হচ্ছে 10,000 ইন্টু 6, তো 60,000 এটা। আর 130 ইন্টু 6 যেটা আমরা করি 780, 780। ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে 9870 ইন্টু 6, 59,220। তো এটা হচ্ছে আমাদের ফিফথ যে এন্ট্রিটা ছিল, 5 নম্বর এন্ট্রি, কলের রিসিভ এন্ট্রি। আমরা কলের টাকা রিসিভ করলাম, দ্যাট মিনস কোম্পানি যত ধরনের টাকা পাওয়ার কথা শেয়ার হোল্ডারদের থেকে সমস্ত টাকা সে রিসিভ করেছে এক্সেপ্ট দোজ 130 শেয়ার, 130টা শেয়ার টাকা বাদ দিয়ে। এবার ওই 130টা শেয়ারের সম্বন্ধে কি বলেছে, অল দিস শেয়ারস ওয়ার ফরফিটেড। এবার বলছে ওই 130টা শেয়ার যারা টাকা পে করেনি, দ্যাট মিনস অনিশের 50টা শেয়ার আর সর্দারের 80টা শেয়ার, সেগুলোকে আমাদের কি করতে হবে, ফরফিট করে নিতে হবে। দ্যাট মিনস কোম্পানি ওই শেয়ারগুলো আবার ফেরত নিয়ে নেবে ওই শেয়ার হোল্ডারদের থেকে। এবার ফেরত নিয়ে নিলে মনে করবে না যে টাকা ফেরত দেওয়া হয়, এক্ষেত্রে কিন্তু শেয়ারের টাকা যদি কেউ ফুললি পেড না করে সেক্ষেত্রে সেই টাকাটা
কোম্পানি কি করে ঝেপে দেয়, ঝেপে দেয় মিন আর ফেরত দেয় না। তো ঠিক এরকম ভাবেই তো নেক্সট যে এন্ট্রিটা করব, ঝেপে দেওয়া মানে যে তোমরা যেরকম ধরো দোকানে গেলে মায়ের থেকে 100 টাকা নিয়ে 80 টাকার জিনিস কিনলে বাকি 20 টাকা তোমরা বাড়িতে ফেরত দাও না, ঠিক একই রকম অবস্থা হবে এই শেয়ার হোল্ডারদের জন্য। যারা টাকা দেবে না তারা কিন্তু যে টাকাটা দিয়েছে সে টাকাটা আর পাবে না। ওই যে যেমন তুমি 20 টাকা কি করলে নিজের পকেটে রেখে দিলে, ঠিক একই রকম ভাবে কিন্তু কোম্পানিও সেম জিনিসটাই করে। যেইটুকুনি টাকা তাদের থেকে পেয়েছে সেই টাকাটা তারা নিজেদের কাছে রেখে দেয়। তো ফরফিচারের জার্নালটা কি হবে, এখানে ফরফিচারের যখন জার্নাল করব তখন আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে মিস্টার অনিশ যে ছিল সে কোথায় ফেল করেছিল না, সে অ্যালটমেন্টে ফেল করেছিল। অ্যালটমেন্ট আমাদের যেটা হয়েছিল সেটা কিন্তু প্রিমিয়ামে হয়েছিল। তাহলে আমাদেরকে যখন আমরা এন্ট্রিটা করব তখন আমরা যে এন্ট্রিটা লিখব সেটা হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল ডেবিট, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। আমরা এতক্ষণ কি করছিলাম, ক্যাপিটালকে ক্রেডিট করছিলাম। এবার কি করতে হবে, ওই ক্যাপিটালের যেটা ডেবিট করছিলাম, সরি ক্রেডিট করছিলাম, সেটাকে আমাদের ডেবিট করতে হবে। নেক্সট আমরা যেটা করব সিকিউরিটিস প্রিমিয়াম ডেবিট, সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট। সিকিউরিটিস প্রিমিয়াম যেটা রয়েছে, যেটা আমরা পেয়েছি সিকিউরিটিস প্রিমিয়াম, সেটা মানে যেটা পাইনি, মানে অ্যালটমেন্টে সিকিউরিটিস প্রিমিয়াম ছিল বাট সেটা কিন্তু পে করা হয়নি, সেটা আবার ডেবিট হয়ে যাবে। মনে রাখবে অ্যালটমেন্ট বা যে কোনো কলের ক্ষেত্রে যদি সেখানে সিকিউরিটিস প্রিমিয়াম থাকে এবং সেখানে কোনো শেয়ার হোল্ডার টাকা দিতে ফেল করে, সেক্ষেত্রে তোমাদের ফরফিচার এন্ট্রিতে কিন্তু সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট করতে হবে। টু কলস ইন এরিয়ার, টু কলস ইন এরিয়ার, টু শেয়ার ফরফিচার। তো এখানে ক্যাপিটাল আমরা কতগুলো শেয়ার ফরফিট করছি না, 130টা শেয়ার। ক্যাপিটালের অ্যামাউন্ট হচ্ছে 15 টাকা করে। প্রিমিয়াম যেটা আমাদের ছিল ওখানে 130টা হবে না, এখানে হবে 50টা শেয়ারের ওপর। 50টা শেয়ারের ওপর অ্যালটমেন্টে ফেল হয়েছে, অনিশ যেটাই ছিল সেই 50টা শেয়ার প্রিমিয়াম কত ছিল, 2 টাকা করে। তো 50 × 2 করলে 100। আর কলসিন এরিয়ার যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই কলসিন এরিয়ারটা তোমরা কি করবে না, তোমরা যখন অ্যালটমেন্টে দেখবে কলসিন এরিয়ার ছিল 350 টাকা এইটা, আর কলেজে ফেলের কলসিন এরিয়ার এসছে 780 টাকা, এই দুটোকে যোগ করে দেবে 350 প্লাস 780, যে টোটাল যে কলসিন এরিয়ার হয় তোমাদের সেই অ্যামাউন্টটা কিন্তু চলে আসবে 350 প্লাস 780, তাহলে 1130। আর 130 × 15 করলে হচ্ছে আমাদের 19, তো ক্যাপিটাল যেটা হবে সেটা হচ্ছে 1950। ফরফিচার কোনটা হবে না, ফরফিচার হবে যে অ্যামাউন্টটা, এখানে আমরা ব্যালেন্স করেও বের করে দিতে পারি, অথবা আমাদের যেটা করতে পারি সেটা হচ্ছে যে টাকাটা ওই শেয়ার হোল্ডাররা অ্যাকচুয়ালি পে করছে, দ্যাট মিনস অনিশ আর মিস্টার সর্দার যে টাকাটা তারা পে করেছিল সেই টাকাটা টোটালটা করেও কিন্তু আমরা এখানে দেখতে পারি, মানে তারা অ্যাকচুয়ালি কত টাকা দিয়েছিল যেটা কোম্পানি ঝেড়ে দিয়েছে। তো সবার প্রথম যদি দেখি অনিশ কিন্তু শুধু অ্যাপ্লিকেশনের টাকা দিয়েছে। অনিশের কাছে ছিল 50টা শেয়ার, সে কত করে দিয়েছে না 4 টাকা করে দিয়েছে। তো সেই 4 টাকা, তো সে দিয়েছিল 50 টাকা × 4, তো এই টাকাটা কোম্পানি ঝেড়ে দেবে। আর মিস্টার সর্দার যে রয়েছে, মিস্টার সর্দার 80টা শেয়ারের টাকা দিয়েছিল, বাট শুধুমাত্র দেয়নি কলের টাকা। তো 80টা শেয়ারের সে অ্যাপ্লিকেশনের টাকা দিয়েছে আর অ্যালটমেন্টের টাকা দিয়েছে। অ্যাপ্লিকেশনে 4 টাকা করে দিয়েছে আর অ্যালটমেন্টে দিয়েছে 5 টাকা করে, 7 টাকা নয়, 7 টাকার মধ্যে কিন্তু প্রিমিয়াম ইনক্লুড করা আছে। তো প্রিমিয়ামটাকে বাদ দিয়ে তোমাদের কিন্তু ধরতে হবে। তো অ্যাপ্লিকেশনের 4 আর অ্যালটমেন্টের 5 টাকা, টোটাল 9 টাকা সে কিন্তু পে করেছিল। 80 × 9, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা যদি করি তাহলে 80 × 80 × যদি 9 করি সেটা হচ্ছে 720, আর 50 × 4 করলে 200। 720 আর 200 যদি আমরা করি
সেক্ষেত্রে আসবে 920 টাকা। এবার তোমরা যদি এখানে ব্যালেন্সও করে দাও তাহলে কিন্তু এই 920 টাকাই বেরোবে। তাহলে এটা আছে 1950 যোগ 100 মাইনাস 1130। দেখো এখানেও তোমরা যদি করেছি 920 টাকা এসছে। তো তোমরা এটাকে দুরকম ভাবে করতে পারো, ব্যালেন্স করে দাও, তোমাদের টাইম বেঁচে যাবে, অথবা তোমরা যদি একটু জিনিসটাকে আরো ইনডেপথে যেতে চাও সেক্ষেত্রে তোমরা এই মেথডটা আমি যেভাবে তোমাদেরকে বোঝালাম সেটাও কিন্তু ইউজ করতে পারো, যাতে তোমরা দুটো মেথডেই তোমাদের কিন্তু অ্যান্সারটা ঠিক আছে। এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট, ফরফিট হয়ে গেছে, দ্যাট মিনস কোম্পানি শেয়ারগুলো ঝেড়ে দিয়েছে। এবার এই শেয়ারগুলো কোম্পানি কি করেছে, বলেছে এই কোম্পানি শেয়ারগুলোকে সাবসিকুয়েন্টলি রিইস্যু টু জিত। তো এই শেয়ারগুলোকে কি করেছে কোম্পানি, জিত বলে একজন ছিল তাকে রিইস্যু করেছে কত টাকা করে, 12 টাকা পার শেয়ার। তো শেয়ারের দাম ছিল 15 টাকা করে, বাট সে রিইস্যু করছে কত, 15 টাকা করে। দ্যাট মিনস কোম্পানি কিন্তু 3 টাকা লস করে এই শেয়ারগুলো 130টা শেয়ার কি করছে, রিইস্যু করছে। তো রিইস্যু করছে, জার্নালটা কি হবে, রিইস্যুর যে জার্নাল সেটা হবে ফার্স্ট, যাকে ডাইরেক্ট এখানে কিন্তু রিসিভ এন্ট্রি হবে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট হবে, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট। কেন শেয়ার ফরফিচার ডেবিট হচ্ছে, কারণ এখানে শেয়ারের দাম ছিল 15 টাকা আর রিইস্যুর সময় সেটা ইস্যু হচ্ছে 12 টাকায়। তার মানে কোম্পানি 3 টাকা করে লস করছে। এই 3 টাকা যে লস করছে কোম্পানি, এটা কিন্তু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট থেকে অ্যাডজাস্ট হবে টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তো কোম্পানি 130টা শেয়ার ইস্যু করছে 12 টাকায়। তো 130 কিন্তু যদি 12 করি সেটা আছে 1560, আর এটা হচ্ছে 130 ইন্টু 2 মানে 260 টাকা। সরি, 3 টাকা করে কোম্পানি লস করেছে, 15 টাকা শেয়ার 12 টাকা ইস্যু করে 3 টাকা করে লস করেছে, তার মানে হচ্ছে 390। আর ক্যাপিটালে যেটা হবে 1950, 130 ইন্টু 15 টাকা করে। তো এটা হচ্ছে আমাদের রিইস্যুর যে এন্ট্রিটা করলাম সেটা। লাস্ট এন্ট্রি যেটা আমাদের করতে হয়, এই যে রিইস্যু মানে ফরফিচার অ্যান্ড রিইস্যুর মধ্যে যে এন্ট্রিটা হয়েছে, সেখানে যে আমি টাকাটা ঝেড়েছিলাম এবং রিইস্যুর সময় আমার যে টাকাটা লস হয়েছে তাকে অ্যাডজাস্ট করার পর বাকি যে অ্যামাউন্টটা পড়ে রয়েছে সেই অ্যামাউন্টটা কিন্তু কোম্পানিকে কি করতে হয়, ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। তো এখানে দেখো তোমরা, ফার্স্ট যখন আমরা টাকা ঝাড়লাম শেয়ার ফরফিচারে, আমরা কত টাকা ঝেড়ে দিয়েছিলাম, 920 টাকা। কোম্পানি কি করেছিল, 920 টাকা ঝেড়ে দিয়েছিল। দ্যাট মিনস ঝেড়ে দেওয়া মানে কোম্পানি ওই টাকাটা শেয়ার হোল্ডারদের থেকে পেয়েছিল, বাট যারা তখন ফেল করে গেল তখন সেই টাকাটা কোম্পানি নিজের পকেটে রেখে দিল। তো কোম্পানি নিজের পকেটে রেখে দিয়েছিল 920 টাকা। আবার সেই শেয়ার যখন রিইস্যু করলো তখন কোম্পানির লস হলো 390 টাকা। তো এই দুটোকে অ্যাডজাস্ট করে তুমি বাকি যে অ্যামাউন্ট রয়েছে, দ্যাট মিনস 920 মাইনাস 390 করলে 530 টাকা যেটা পড়ে রয়েছে, সেই 530 টাকা কি করতে হবে, কোম্পানিকে ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে হবে। তো জার্নালটা কি দাঁড়ায় না, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ 920 মাইনাস 390 যদি করি সেটা হচ্ছে 530। তো এইটা হচ্ছে লাস্ট এন্ট্রি আমাদের, শেয়ার ফরফিচার টাকাটা আমরা ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করে দিলাম। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট যে প্রশ্নটা ছিল, সেই ফার্স্ট প্রশ্নটা বেসিক যে এন্ট্রিটা, এটা হচ্ছে একদম বেসিক প্রবলেম, যেটা তোমাদের পরীক্ষার সময় অনেক সময় 11-12 স্টুডেন্টদের দিয়ে দেয়। আর যদি আমি কলেজের স্টুডেন্টদের কথা বলি, এইটা হচ্ছে তাদের জন্য একটা ফান্ডামেন্টাল অঙ্ক, মানে বেসিক সামস,
যেটা তাদেরকে করতে হবে। কলেজ লেভেলে এই প্রশ্নটা থাকে না, এর থেকে একটু স্ট্যান্ডার্ডাইজ প্রশ্ন থাকে, যেখানে পোর এটা অ্যালটমেন্টের এন্ট্রিগুলো থাকবে। তো আশা করি এই প্রবলেম যেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি সেটা তোমাদের হেল্পফুল হবে অবভিয়াসলি। তো যদি ভালো লাগে ভিডিওটা, যদি হেল্পফুল মনে হয়, অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।